Hello dear don't get fair, myself Sandeep Bose and welcome back to my new channel The Dark Rider 2.0 চলে এসেছি আজকে আবার একটা তোমাদের জন্য ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা খুবই স্পেশাল বিকজ আসানসোলে তো এইরকম দেখতে গেলে প্রচুর স্টেইংয়ের জায়গা রয়েছে, কিন্তু আসানসোলে চলে এসেছে আরেকখানা বিজনেস ক্লাস হোটেল, যেটা হচ্ছে দ্য অ্যাভিওর এ বিজনেস বুটিক হোটেল। তো এই যে এখানে বিজনেস ক্লাস হোটেলটা রয়েছে, হোটেলের সাথে সাথে কিন্তু এখানে রয়েছে লোটাস এ মাল্টি কাজন ভেজ রেস্টুরেন্ট। তো আজকে আমি সেই রেস্টুরেন্টেই যাবো, কারণ আসানসোলের রেস্টুরেন্টের অভাব নেই, যেদিকেই তাকাবেন না কেন সেই দিকেই রেস্টুরেন্ট। তো এই লোটাসের মধ্যে কি এরকম আলাদা রয়েছে সেটাই আজ আপনাদের সবার সামনে তুলে ধরবো। আর এই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টটা রয়েছে আমাদের ঠিক বাজাজ শোরুমের একদম এক্স্যাক্ট পাশে। তো আপনারাও দেরি করবেন না, সঙ্গে সঙ্গে আসুন। আর আপনারা তো জানেন যে আমি প্রথমে নিজে ইউজ করি, তারপর আপনাদেরকে সাজেস্ট করি। তো চলুন দেখে নেওয়া যাক যে লোটাসের মধ্যে কী রকম ভেজের ডিশ রয়েছে, কী খাবার তারা প্রোভাইড করছে, কী রকম রেট না রেট, এইটা নিয়েই থাকবে আজকের পুরো ভিডিওটা। তো ভিডিওটা কন্টিনিউ হতে অবশ্যই করবেন, লাইক তো অতি অবশ্যই করবেন, কমেন্টে জানাবেন কেমন লেগেছে না লেগেছে। যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখে নেওয়া যাক। লিটারালি বাইরে যা টেম্পারেচার, প্রচণ্ড গরম পড়েছে আসানসোলে। তো আমি আসার সাথে সাথে ফার্স্ট আমি এখানে একটা অপশন পেলাম, সেটা হচ্ছে রয়্যাল লস্যি। তো রয়্যাল লস্যিটা আমি ট্রাই করবো। রয়্যাল লস্যির মধ্যে আমি আরেকটা জিনিস স্পেসিফিক্যালি পেলাম, সেটা হচ্ছে এখানে কিন্তু অ্যাপেলও রয়েছে রয়্যাল লস্যির মধ্যে। তো টেস্ট তো লাজবাব লাগলো, গরমের জন্য পারফেক্ট ড্রিঙ্ক একদম। এটা বাইরের রোদ্দার আমি অনেকটা ওভারকাম করতে পেলাম এটাকে। তো এটা টেস্টে আমি ভিডিও থ্রুতে তোমাকে বলে বোঝাতে পারবো না, বিকজ অনেক কটা ইনগ্রিডিয়েন্টস দেওয়া রয়েছে এটার মধ্যে। তো আমার তো বেস্ট লাগলো রয়্যাল লস্যি। এরপর আরও কিছু ফুডস রয়েছে, সেগুলোকেও ট্রাই করবো। সন্দীপ, রেকমেন্ড করবি? অবশ্যই, লস্যি তো অনেক জায়গায় খেয়েছি, একবার এখানকার রয়্যাল লস্যিটা হোক না। চিয়ার্স টু মাই ভিউয়ার্স ফর রয়্যাল লস্যি। সো প্রান্তিক, লস্যিটাকে কেমন লাগলো? লস্যিটা ডেফিনেটলি আমি সবাইকে এটাই রেকমেন্ড করবো, যে রেকমেন্ডেড তো রইলই, বাট যখনই লস্যিটা অর্ডার করবেন আপনারা তার ঠিক 5 থেকে 10 মিনিটের মধ্যে অ্যাটলিস্ট এই লস্যিটাকে নিয়ে নেবেন, কারণ এই লস্যিটা যতই হোক এটা একটা লেয়ার কোটিং আছে। যদি আপনি সো আমি এখন খাচ্ছি ওয়ান্টন স্যুপ। বেসিক্যালি এটা দেখতে কিন্তু মোমোর মতো। যারা স্যুপ লাভার্স রয়েছে তাদেরকে আমি এটা সাজেস্ট করবো। ওয়ান্টন স্যুপ দেখতে মোমোর মতো, বাট খেতে লাজবাব। আর এটা কিন্তু মানে শীতকালের একটা চরম মেনু হতে চলেছে, বিকজ স্যুপ খেতে আমরা তখনই ভালোবাসি যখন ওয়েদারটা একটু কুল থাকে। এখানে অ্যাম্বিয়েন্স যা রয়েছে সেই ওয়াইজ কিন্তু এখানে এই স্যুপটা খেতেই পারেন, বিকজ এখানে লিটারালি এসি চলছে, এসির মধ্যে এই স্যুপটা খাওয়ার মজাটা আলাদাই লাগছে। তো বেসিক্যালি দিস ফুড ফর সেই সকল মানুষদের জন্য যারা কিন্তু স্যুপ খেতে ভালোবাসে। তো আজকে আমরা এখন কি খেতে চলেছি? সেসব জানি না, আমার কাছে আছে এখন। আমি তাওয়ারন খাবো, বাকিটা তুমি খাবে। হ্যাঁ, কারণ মানুষ বড় তো বলে বেশি খেতে হবে। এটা হচ্ছে এখানকার সেফ স্পেশাল ওরিয়েন্টাল বলস। তো আমি ফার্স্টে ওরিয়েন্টাল বলসটা ট্রাই করি, তুই এটা খা। আচ্ছা, এটা এই ইন্টারভিউর নাম কি? এটা হচ্ছে ককটেল। গাইস, এত নাম রাখে না, কঠিন। হ্যাঁ, এত সুন্দর দেখতে খাবারের এত কঠিন নাম কেন? তাওয়া রোল বলে না, গাইস রুটির মতো। কথাটা আছে না, প্রথমে দর্শনধারী তারপর গুণবিচারী। তো এই যে ওরিয়েন্টাল বলসের যে লুকসটা, এটা এখানকার নাকি সেফের স্পেশালিটি। তো ঝাল আছে কিন্তু নরমাল, আমি রিয়েল বলছি, ঝাল আছে কিন্তু। এটা কিন্তু নরমাল প্লেটে আসেনি, একটা কাঠের। এই সসটা ট্রাই কর, ধনে পাতার চাটনি, পুদিনার চাটনি। সো এটা কিন্তু কাঠের প্রপার, যেমনি আমাদের বাড়িতে রুটি করা বেলনা ওরকম টাইপস অফ দেখতে, ওটার মধ্যে খাবারটা এসছে, যেটা মানে লুকসের দিক থেকে একটা আলাদা মাত্রা রাখছে। আর খাবার কোয়ালিটি মানে ভাষায় বোঝাতে পারবো না। এটা হচ্ছে আমাদের তন্দুরি প্ল্যাটার। এখানে রয়েছে হারা ভারা কাবাব। খাবি হারা ভারা কাবাব? খাওয়া দাওয়া জীবনটা হারা ভারা হয়ে যাবে না। ছাড়, আমার ব্ল্যাক এন্ড হোয়াইট আমি খাই। তোমার ব্ল্যাক এন্ড হোয়াইট? লাইটটা ফোন দিচ্ছে রে বাবা।
চলো গাইস দাঁড়াক আমি তুমি বলছো আমি দাঁড়াই চলো হয়তো একটু ম্যাচ হবে কিন্তু টেস্ট গুলো মারাত্মক মনে হচ্ছে না ভেজ রেস্টুরেন্টে আছে ভাই সাহেব ভেজের এত কিছু তো আমি আমার সামনে আমাদের আসামের সবচেয়ে বড় ফুড ব্লগার সেভাবে দেখতে পেয়েছি একবার রাখবো তো প্রীতম তোমাকে দেখতে পেলে আমি হ্যাপি টু সি ইউ প্রীতম আমিও বানাচ্ছি দেশি বং শোনো না তোমরা কথাবার্তা করো আমি জলটা খেয়ে আরে বাবা রে, ঝাল লেগে গেছে। তো আমি আমার ভিডিওতে প্রীতমকে বেশি এটা আমার খুব একটা গর্বের ব্যাপার তুমি যে এসছো এটা সব থেকে বড় ব্যাপার। তো প্রীতম তুমি তো ফুড ব্লগিং করো রেগুলার বেসিকে ঠিক আছে আমার তো মিক্সড ব্লগিং থাকে ডেইলি ব্লগ থাকে আমারও এটা মানে আমি ফুড ব্লগটা কমই করি তোমার তুলনায় তো এই যে আমরা ভেজ বলতে মানে আমরা যারা ননভেজ লাভার ভেজ বলতে কিন্তু ওই খালি পনিরটাকে বুঝি পনিরটাই যে এত কিছু আইটেম এগুলো আনএক্সপেক্টেড লাগছে মানে সিরিয়াসলি ভেজেও যে এরকম ভ্যারাইটি এরকম টেস্ট হয় না সিরিয়াস তোমরা কিন্তু এখানে এলেই দেখতে পারবে আর প্রত্যেকটা আইটেম পার্টিকুলারলি আমার তো এই আইটেমটা দারুণ লেগেছে যখন খাবে না তুমি ট্রাই করলে বলেছি আমি ইউ ক্যান ফিল দ্য ক্রাঞ্চ যখন খাবে ইউ ক্যান ফিল দ্য ফ্লেভার্স ফ্লোয়িং ইনটু ইওর মাউথ এন্ড ইটস রিয়েলি প্রচন্ড মানে হাই কোয়ালিটি ফুড প্রত্যেকটা দারুণ আমার ভিডিওতে আমি যেটা নিজে ট্রাই করি তারপর বলি আর আসানসোলের বিগেস্ট ফুড ব্লগার বলে দিয়েছে তাহলে তো কোনো কথাই হবে না যারা ভেজ লেভার আছে ননভেজ লেভারও কোনো অসুবিধা নেই আমি নিজে ননভেজ লেভার হয়ে এদের এই খাবারগুলোকে প্রমোট করছি দ্যাটস মিন কোয়ালিটি ইজ অসাম তার বেশি কথা নেই এগুলো এবার খেতে থাকি প্রচুর ভালো লাগে সো আজকে আমার সাথে আমার বন্ধু ছোটবেলাকার বন্ধু প্রান্তিকও রয়েছে প্রান্তিককেও নিয়ে এসেছি ও ফুড ব্লগার না বাট অ্যাজ এ বাঙালি খেতে খুব ভালো খেতে প্রচন্ড ভালোবাসি অ্যান্ড আমি সন্দীপকে যখন নামটা জিজ্ঞাসা করলাম ও বলছে যে নাকি এটা নাম ভেজ কানৌলি ভেজ কানৌলি আমি নামে তো আমরা বিশ্বাস রাখি না আমরা খাওয়াতে বিশ্বাস রাখি এটা একটা ইটালিয়ান ডিশ তো এবার এই ভেজ কানৌলি তাকে আমরা একটু খেয়ে পরে দেখতে চাই তুই খাবার নিয়ে পড়াশোনা কবে থেকে স্টার্ট করলি খাবার নিয়ে পড়াশোনা করিনি খাবার নিয়ে আসলে ফুড ব্লগিং করতে করতে একটু জ্ঞান হয়ে গেছে আর কি তো চ কেমন মানে তোর ভালো লেগেছে আমি বুঝতে পেরেছি কিন্তু না ব্যাপারটা হচ্ছে এই যে দেখ এত সুন্দর জিনিসটাকে সাজিয়েছে আচ্ছা এই যে ব্যাপারগুলো ননভেজদের কি আছে চিকেন মটন ফিশ আর আরো স্পেসিফিক কিছু আছে। মটন ইয়ে রয়েছে ঠিক আছে ওগুলোকে রিলেটেড করে ওগুলো হয়ে যাচ্ছে ননভেজ আর ভেজের শেফরা ভাই গাছপাতা মানে গাছপালা দিয়ে এমন এমন ডিশ বানিয়ে দেয় ঠিক আছে ওটা নিয়ে কোনো কথা হবে না। তোর ঠোঁট আর চোখে স্যাটিসফাইড না আমাকে লাল ফেলাচ্ছে আমি কি নেবো ওকে সো এটা আমার ফার্স্ট টাইম ভেজ কানৌলি কানৌলি ঠিক আছে কি বলতে চাস মানে সৌরভ গাঙ্গুলি আমিও ভালোবাসি তো গুগলি হয়ে গেল পুরো ব্যাপারটা আমাকে দেখে মিষ্টি মনে হয়েছিল কিন্তু এত সুন্দর একটা টেস্ট আই থিঙ্ক চিজ আছে না কি আছে ভাই জানি না সত্যি মানে ভেজের শেপগুলোই পারে বলছি তো গাছপাতাগুলোকে কি সব মিশিয়ে দেয় আর কি সব করে দেয় গাইস বাঙালি কাকে বলে দেখতেই পেলে হাতে করে তুলে নিল ও শুধু হাতে করে তুলে নিয়েছে এবার আমরা মেন কোর্সের দিকে শিফট করবো প্রচুর খাওয়া দাওয়া হচ্ছে আরো খাওয়া দাওয়া বাকি আছে এবার আমরা মেন কোর্সের দিকে আমি আরেকবার ট্রাই নেবো কারণ টেস্ট আমার সত্যিকারে গুগলি হয়ে গেল পুরো ব্যাপারটাকে মেন কোর্সে এতক্ষণ তো আমরা স্টার্টার খাচ্ছিলাম ঠিক আছে ওগুলো ছিল স্টার্টার এবার এসছি মেন কোর্স তো আমরা প্রথমেই আমাদের মেন কোর্সে যেটা পেয়ে গেছি সেটা হচ্ছে ব্রেড বাস্কেট তো নেক্সট আমরা এটার সাথে কি দিয়ে খাবো এটাকে বেস্ট ডাল মাখানি দ্য ওল্ড ওয়েজ পুরোনো চলো নিয়ে নাও ডাল ওল্ড মাখানি স্কুল একদম বাস এক চামচই নাও আরেক চামচ নেওয়াটা দরকার দুজন আছে না কি করে ভাবলি এক চামচে চলবে এটা আচ্ছা নেক্সট আমরা এটার সাথে আর কি নেবো আর ইটস মালাই কোফতা এটা মালাই কোফতাই তো মালাই কোফতা ইয়েস ওকে একটা মালাই কোফতা নিয়ে দেখি আর পনির লাল আবদারটা নিবি না লাভাবদার ও ভাই লাভাবদার সরি লাল আবদার বলে দিয়েছি একবার পনির লাভাবদার হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি কারোর আবদার মেটাতে পারি কি না পারি তোর আবদারটা এখনই মেটাচ্ছি একদম মেটাও আমার বউ ইন ফিউচার আমাকে এত সুন্দর করে সার্ভ করে খাওয়াবে কিনা জানি না যারা প্রান্তিক খাওয়াচ্ছে তো এবার আমরা টেস্টটা করে দিই মানে ছেলেদের সবসময় এটা কেন মনে হয় যে বইয়ের দিকে ভাই বল কমসে কম যে ভাই তুই খাওয়া চল খায় না চুপচাপ আমি ফার্স্টে ডাল মাখানিটা ট্রাই করবো ওই যে পড়ে সরি বেচারা পড়ে যাচ্ছে বয়স হয়ে গেছে কি বলেন কেন বলুন ডাল মাখানিটা কিন্তু মানে খুব রিনাউন লাগছে আমরা ম্যাক্সিমাম ডাল মাখানি আমি বলছি আমরা যখন কোনো ইনভিটেশন বাড়িতে বিয়ে বাড়ি হোক বা ক্যাটারাররা যেই ডাল মাখানিটা সার্ভ করে তার থেকে কিন্তু অনেক বেটার লাগবে এই ডাল মাখানিটাকে ওকে সো এটা হচ্ছে মালাই কোফতা রাইট
একদম সেম যেরকম ধাবা স্টাইলে আমরা প্রত্যেকবার খেয়ে থাকি। মালাই কোপ্তা, মালাই কোপ্তা। দিস ইজ মালাই কোপ্তা। সত্যি ভেজের এত কিছু আইটেম হতে পারে, অবিশ্বাস্য। আর আমি আবদারটা খাই একটুখানি। মেন কোর্স থেকে 3টে কিন্তু রেকমেন্ডেড, মাস্ট, যে কোনো দুটো। চলো একটা পনির হেটার্স দেখি পনির খেয়ে কেমন লাগছে। ভাই পনিরটার মধ্যে কিন্তু নন ভেজ একটা ভাইবস আছে না? এক্স্যাক্টলি। যে মশলাগুলো প্রত্যেকটা আমি এখনো পর্যন্ত খাওয়া প্রত্যেকটা ভেজের মধ্যে না, যে মশলাগুলো একদম বলে না ফুড কেন্দ্র। মানে পনির লাভাবদারটা কিন্তু লাজবাব লাগছে, বিকজ মানে অনেক জায়গাতে কি হয় পনিরটা হয় শক্ত থাকে, মশলাটা ঠিক করে মেল্ট হয় না, আর অনেক জায়গাতে কিন্তু পনিরটা পুরো গলে যায়। এখানে কিন্তু পনিরটা একদম মানে মশলার যে মিক্সটারটা আমি আরেকটা নিয়ে দেখাতে চাই, যেরকম কালার তার সাথে সাথে কিন্তু টেস্টটাও লাজবাব লাগছে। আমি থালা দেখাতে পারছি না, আমি আঙুলটা দেখালাম, আঙুল দেখতে বুঝতে পারবি যে আঙুলের মধ্যে একটা দানাও লেগে নেই, মানে এতটাই টেস্টি। দারুণ লেগেছে, জেনুইনলি রেকমেন্ডেড। খেতে হবে খাই বসেন বাকি সিনেমা প্রাইস শেষের পথে এখানে চলে এসেছে মেন ক্লাইম্যাক্স। আমি এখন নিয়ে বসে রয়েছি ভেজ সিজলার, যেটা একটা গরম পাত্রের মধ্যে প্রিপেয়ার করা খাবারগুলোকে রাখা অ্যান্ড খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার বেরোয়। তো ফার্স্টে বলে রাখি যে আমি এই মুহূর্তে রয়েছি লোটাসে, যে পুরো ভিডিওটা দেখলে এটা কিন্তু লোটাস রেস্টুরেন্টের ভিডিও। তো লোটাস মানে হচ্ছে পদ্ম ফুল, আমাদের জাতীয় ফুল হচ্ছে পদ্ম। তো আসানসোলের বুকে মানে ভেজ রেস্টুরেন্টের জাতীয় রেস্টুরেন্ট হতে চলেছে লোটাস, বিকজ এখানকার যে খাবারের কোয়ালিটি অ্যান্ড যা মেনু রয়েছে সেটা আসানসোলে আর কোথাও পাওয়া যায় বলে আমার তো মনে হয়। ভেজ সিজলারটা আমি তো ট্রাই করবো, এরপরে ডেজার্টও রয়েছে সেটাও যাবো। বাট আমি সবাইকে আমার ভিউয়ার্সদেরকে বলতে চাই যে যদি আপনারা আসানসোলের বুকে একটা ভালো ভেজ রেস্টুরেন্ট খুঁজছেন তাহলে কিন্তু অবশ্যই লোটাসে এসে ভিজিট করুন, যেটা রয়েছে আমাদের মুরগাসলে বাজাজ অটোমোবাইলসের ঠিক একদম পাশে। তো আপনারা আর দেরি করবেন না, চটপট আসুন। আর যারা অনেকে আছেন যারা ভাবছেন যে ননভেজ খাওয়া ছেড়ে দেবেন, অনেকে আমার বন্ধু বান্ধব রয়েছে আমার সাথে কথা বলে যে ননভেজ খাওয়া ছেড়ে দেবো, চিকেন খাওয়া ছেড়ে দেবো, মাটন খাওয়া ছেড়ে দেবো, তাদেরকে আমি গ্যারেন্টি স্বরূপ বলতে পারি একবার যদি লোটাসের খাবারটা আপনারা ট্রাই করেন তো ডেফিনেটলি আপনারা ননভেজ ভুলে যাবেন, বিকজ এখানকার খাবারের কোয়ালিটি লাজবাব। তো আমি একটুখানি ট্রাই তো করবেন। লোটাসে এসে সব থেকে বেটার যেটা লাগলো যে এখানে গার্নিশিং, মানে খাবারগুলো যেরকম বানিয়েছে তার সাথে সাথে এত সুন্দরভাবে যে ডেকোরেশনটা রয়েছে খাবারের, যেটাকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে গার্নিশিং বলে। তো গাইজ আর দেরি না করে চটপট চলে আসুন লোটাস রেস্টুরেন্টে। আমার ডেসক্রিপশন বক্সে এখানকার টোটাল মেনুটা দেওয়া থাকবে, আর অ্যাড্রেসটা তো বলে দিলাম, উষাগ্রাম বাজাজ অটোমোবাইলসের এক্স্যাক্ট পাশে। তো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। লাইক তো অবশ্যই করবেন, কমেন্টে জানাবেন কেমন লেগেছে না লেগেছে, আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। খুব জলদি দেখা হচ্ছে আরো নতুন অনেক এক্সাইটিং ব্লগ নিয়ে।